এ তুই কি বলছিস রতন? এসব সত্যি? হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখে এসেছি। বাগান বাড়ি ঘষে মেজে আবার নতুন করে সাজানো হচ্ছে। আর ওই মেয়েটা নাকি এখন থেকে ওখানেই থাকবে। শেষ, আমার সব আশা ভরসা একেবারে হয়ে গেল ফর্সা। এবার থেকে আপনার ছেলের সম্বন্ধ নিয়ে গেলে মেয়ের বাবা লাঠি মেরে মাথা ফাটিয়ে দেবে। চুপ করো বনমালী। গত 3 বছর ধরে তোমাকে বলে আসছি একটা ভালো মেয়ে দেখতে, আমি রাজার বিয়ে দেব। ওই মেয়ে ঘরে এলে নিশ্চয়ই রাজা ওই সর্বনাশের পথ থেকে ফিরে আসতো। আজও তুমি তার জোগাড় করতে পারলে না। আমি কি চেষ্টার কোনো ত্রুটি রেখেছি মা জননী? কিন্তু কি করব, মেয়ে পক্ষের লোকেরা রাজাবাবুর নাম শুনলে লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসছে। মিথ্যে কথা। তুমি মেয়ের কোনো খোঁজ খবরই করতে পারো না? পারো শুধু হাত পেতে টাকাগুলো নিতে। মিথ্যে কথা আজ পর্যন্ত আমাদের বংশে কেউ বলে না। এই তো সেদিন একটা মেয়েকে দেখতে গেলাম, যেমন সুন্দরী তেমনি ভালো বংশ। অত বংশ আর সুন্দরী দেখে কি হবে? মেয়েকে কি আমরা পুতুল করে সাজিয়ে রাখবো? গরিব ঘরের চলনসই মেয়ে হলেই হলো, যাকে আমরা ইচ্ছে মতন অভ্যাস করাতে পারবো। তা কেন হবে দিদি? দাদা আমাদের বংশের একমাত্র ছেলে। বৌদিকে সুন্দরী হতে হবে, ভালো ঘরের হতে হবে, তা নাহলে যে ওই বাজে নেশা আর বাজে মেয়েদের কাছ থেকে সরানো যাবে না। জমিদার বাড়ির ছেলের ওরকম একটু আধটু নেশা থাকেই। তাছাড়া একটা মেয়েকে বাগান বাড়িতে এনে তুলেছে বলে কি পূবের সূর্য পশ্চিমে উঠেছে নাকি? শোনো বনমালী, তুমি যে মেয়ের কথা বললে সেখানে চেষ্টা করো। মেয়ের বাবা যে একবার কষ্ট না বলে দিয়েছে মা জননী। করুক, তবু তুমি সেখানে চেষ্টা করবে, আমার কথা বলবে। প্রয়োজন হলে আমি নিজেই যাব। এটাই আমার বাড়ি। মা, তুমি আমার এসেছো কেন? তোমাকে তো আমি বলেই দিয়েছি, ও ছেলের চরিত্র ভালো নয়, ওর সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। দেখুন, ওই সোনারপুর গ্রামের এই জমিদার গিন্নি সুধা দেবী তো আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি তো ওনার অন্ধের লাঠি। আপনি? হ্যাঁ, আমি সুধা দেবী। ও, এতক্ষণে বুঝলাম। আপনি আমার বিপদের সুযোগ নিয়ে টাকা দিয়ে আমার মেয়েকে কিনে নিতে চান? আমি একজন অসুস্থ মানুষ, আমাকে কি একটু বসতেও বলবেন না? বাবা, ওনাকে বসতে বলো। হ্যাঁ, আসুন, বসুন। আসুন আসুন, বসুন। আপনারা বসুন, আমি একটু আসছি। বোন, তুমি এখানে এসো। মা, তুমি এখানে কথা বলো, আমি একটু ভিতর থেকে আসছি। আপনার মনের অবস্থা আমি বুঝি জগদীশ বাবু। আমি কিন্তু ছেলের হয়ে সাফাই গাইতে আসিনি। আমি ওর মা, আমার ছেলের মঙ্গল হোক এটা তো আমি চাইবই। আমিও তো মেয়ের বাবা, জেনে শুনে আমিও তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারি না। আমি সুনিতা, আমার দাদার সাথে তোমার বিয়ে সম্বন্ধের জন্যই তো আমরা এখানে এসেছি। কি তুমি আমার বৌদি হবে তো? আপনার কথা আমি মানছি, কেন জানি না আপনার মেয়েকে দেখে মনে হলো আমার ছেলেকে যদি কেউ ঠিক করতে পারে আপনার মেয়েই পারবে। আমাদের তুমি ফেরত দিও না, যেভাবেই হোক তোমার বাবাকে রাজি করাও। না, অসম্ভব, অসম্ভব। আপনি টাকা দিয়ে আমার যে উপকার করেছেন সেটা শোধ করার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই, কিন্তু আমি কথা দিচ্ছি যে করে হোক আমার জমি বাড়ি বিক্রি করেও আপনার টাকা আমি শোধ করে দেব। কিন্তু আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। কিছু মনে করবেন না, না বুঝে যদি কিছু ভুল বলে ফেলি ক্ষমা করবেন। সুমিতা, আমি যাই। এভাবে চলে গেলে কি হয় মা? তুমি আমার ছেলের যা উপকার করেছো তা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আর যদি মিষ্টিমুখ করে না যাও তাহলে বুঝবো আমাদের উপর তোমার রাগ যায়নি। না না মা, আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আমি আর কি করেছি, মানুষ তো মানুষের উপকার করেই। কই রে সুনিতা, আয়।
এই তো মা। আজ তাহলে আসি, নমস্কার। একটু দাঁড়ান মা। কিছু মুখে না দিয়ে এ বাড়ি থেকে আপনি যেতেই পারবেন না। নিন মা। মা, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমার দুর্ভাগ্য যে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলতে পারলাম না। আপনি শান্ত হন মা। আমি আমি আপনার ছেলেকে বিয়ে করব। মালা, কি বলছিস তুই? বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এটাই হয়তো ভগবানের ইচ্ছে, বিধির বিধান। না না না, এ হতে পারে না, হতে পারে না। বাবা, বাবা, আমার ভাগ্যে যদি সুখ লেখা থাকে তাহলে দেখো আমি এই ঘরের বউ হয়েই সুখী হব। তুমি আরো অমত করো না বাবা। মালা, বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হতে পারি। মালা, মা, আমি জীবনে তোর কোনো ইচ্ছে কখনো বাধা দিইনি। সারা জীবন তোদের সবাইকে সুখী রাখার চেষ্টা করছি। আমার আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল মা তোর উপর। বাবা।